তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 4-এর জীববিদ্যা ও মানব কল্যাণ এটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে অনাক্রম্যতা নিয়ে কথা হচ্ছিল, সেইটার কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতা, এই জিনিসটা নিয়ে কথা বলবো। এই জিনিসটা এই চ্যাপ্টারের মানে ইমিউনিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে প্রশ্ন আসে, আমি পুরোটা ছকাকারে বোঝাবার চেষ্টা করব। খুব ভালো করে পুরোটা দেখো। এই জায়গাটা একটুখানি স্টুডেন্টদের জটিল লাগে, কিন্তু আমি চেষ্টা করছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার। চলো শুরু করা যাক। প্রথমে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। নামটা দেখো, কোষভিত্তিক আর রসভিত্তিক অনাক্রম্যতা। কোষভিত্তিক মানে হলো এই যে অনাক্রম্যতা, সেটার জন্য সেটা কোষের মাধ্যমে ঘটছে, বিভিন্ন রকম কোষের মাধ্যমে ঘটছে এবং সেক্ষেত্রে অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলা হচ্ছে। আর রসভিত্তিক নামটা হলো রস আছে, তার মানে এটা রক্ত, লসিকা এই সমস্ত জিনিসগুলো ইনভলভ হচ্ছে এবং সবশেষে অ্যান্টিজেনকে মেরে ফেলা হচ্ছে। এইভাবে দুই প্রকারের হচ্ছে। এটা কোষের মাধ্যমে হচ্ছে, এটা রক্ত, প্লাজমা এগুলোর মাধ্যমে হচ্ছে। ক্লিয়ার? দ্বিতীয় যে মনে রাখার বিষয় সেটা হলো কোষভিত্তিক যে অনাক্রম্যতা, সেটাতে দায়ী হলো টি সেল। আর রসভিত্তিক অনাক্রম্যতায় যেটা দায়ী সেটা হলো বি সেল। এই যে টি সেল, এই টি সেলের নাম এসছে হলো থাইমাস থেকে। আমাদের শরীরে যে এই যে টি সেলগুলো তৈরি হয়, এটা থাইমাস গ্রন্থি থেকে খরিত হয়, সেই জন্য এটাকে থাইমাস টি সেল বলা হচ্ছে। ঠিক আছে? প্রধানত এই যে প্লাজমাটাই যখন থাইমাস গ্রন্থিতে যায় এবং সেখান থেকে টি সেলগুলোকে নিয়ে আসে। আচ্ছা, এই যে টি সেল তাহলে এটা কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী। আর এদিকে আসি হলো বি সেল। বি সেলটা হলো প্রধানত বোন ম্যারো থেকে যেগুলো আসছে তৈরি হচ্ছে। এবার এই জিনিসটার বি ফর কিন্তু বোন ম্যারো নয়, বি ফর হলো বার্সা অফ ফ্যাব্রিসিয়াস। এই জিনিসটা প্রথম দেখা হয়েছিল পাখির শরীরে এই যে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস, এই জায়গা থেকে ইমিউনিটি তৈরি হচ্ছে, সেই জন্য এগুলোকে বি সেল বলা হয়। এগুলো আমাদের শরীরের, আমাদের ক্ষেত্রে এগুলো বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে। ক্লিয়ার? তার মানে টি সেল কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী, বি সেল রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী। এবার আসবো, আমি ছকাকারে লিখেছি, এই জিনিসটা বোঝাবো। এখন হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, আমি যখন এক্সপ্লেন করতে থাকবো তোমরা বুঝতে পারবে। দেখো, ধরো কোনো একজন ব্যক্তির শরীরে অ্যান্টিজেন প্রবেশ করেছে, অ্যান্টিজেনের প্রবেশ, যেটাকে এইভাবে দেখিয়েছে একটা ভায়োলেট কালারের কালি দিয়ে এবং চারপাশে এরকম আছে। এবার আমাদের শরীরে আছে হলো ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজ কী করে, যখন কোনো জীবাণু ঢোকে সেগুলোকে পুরোটাকে গিলে খেয়ে নেয়। সেটা হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে পুরোটা গিলে খেয়ে নিচ্ছে। তাহলে এটা হলো ম্যাক্রোফাজ। এবার এই যে ম্যাক্রোফাজটা এই অ্যান্টিজেনটাকে পুরোটাকে গ্রহণ করে নিচ্ছে। অ্যান্টিজেনটা হতে পারে তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা। তার মানে এখন এরকম দেখতে হয়ে গেছে। এটা হলো ম্যাক্রোফাজ, এর ভিতরে এই অ্যান্টিজেনটা অবস্থান করছে এই রকম। ঠিক আছে? এবার দেখো, আমাদের যখনই ম্যাক্রোফাজটা এই অ্যান্টিজেনকে পুরোটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে নিল, শরীরে এরকমভাবে ঢুকে গেল, এরপরে কি হচ্ছে, এই জিনিসটাই অ্যাক্টিভেট করে বা সক্রিয় করে হলো হেল্পার টি সেলকে। হেল্পার টি সেলটা হলো এইরকম দেখতে। অ্যান্টিজেন রিসেপ্টার আছে, এটা হলো অ্যান্টিজেন রিসেপ্টার আছে এবং এখানে আর একটা অংশ আছে। আচ্ছা, এইটা হলো হেল্পার টি সেল। হেল্পার টি সেলটা এখান থেকে যে ধরো অ্যান্টিজেনটা তৈরি হয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই যে ম্যাক্রোফাজটা এই যে অ্যান্টিজেনটাকে গ্রহণ করলো, এখান থেকে অ্যান্টিজেনটা এখানে এলো, সেই অ্যান্টিজেনটার উপর এই হেল্পার টি সেলটা এসে বসছে। দেখো, দুটো একসাথে হয়ে গেছে। এর ফলে এখান থেকে বার হচ্ছে হলো একরকম খরিত পদার্থ, সেটা হলো লিম্ফোকাইন বার হচ্ছে। এই লিম্ফোকাইনটা একটা কাজ করছে। লিম্ফোকাইন কি করছে, এই হেল্পার টি সেলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করছে। এখান থেকে লিম্ফোকাইন কী করছে, সক্রিয় যে হেল্পার টি সেলকে বিভাজিত হতে সাহায্য করে, মানে একটা থেকে দুটো থেকে চারটে, এইভাবে এই হেল্পার যে টি সেল যে বিভাজিত হচ্ছে, এখান থেকে কি হচ্ছে, 4 রকম হেল্পার টি সেল হতে পারে। টিএইচ, টিসি সাইটোটক্সিক টি সেল, টিএস সাপ্রেসার টি সেল, আর একটা হলো মেমরি টি কোষ। পুরো নামগুলো পড়ে রাখবে। টিএইচ হলো কি, হেল্পার, টিসি হলো সাইটোটক্সিক, টিএস হলো সাপ্রেসার মানে সাপ্রেস করে, আর মেমরি টি কোষ। এরকম 4টে কোষ
কে উৎপন্ন করছে। এবার এখান থেকে যেই সাইটোটক্সিক টি সেল তৈরি হলো, এই সাইটোটক্সিক টি সেলটা এরকম দেখতে হলো। এখানটা খেয়াল করো, এখানে যখন হেল্পার টি সেল এঁকেছিলাম ভেতরটা দেখো কালো রঙের ছিল, মানে নিউক্লিয়াস অংশটা আলাদা ছিল, এই অংশটার গঠনটা আলাদা ছিল। এক্ষেত্রে যেহেতু ও এই যে অ্যান্টিজেনটাকে গ্রহণ করেছে ওইটা ওর শরীরের একটা অংশ হয়ে গেছে, তার ফলে ভিতরের অংশটা আমি দেখো এরকম বেগুনি কালি দিয়ে এঁকেছি যাতে বোঝাতে পারি যে ও অ্যান্টিজেনটাকে নিজের শরীরে গ্রহণ করেছে এবং নিজের শরীরের যখন পরিবর্তন হয়েছে, সংখ্যা বৃদ্ধি করেছে, ওটা এর শরীরের মধ্যে প্রবেশ করে গেছে। ক্লিয়ার? এটা যখন এবার ধরো যে ইনফেক্টেড যে কোষ, সেই কোষটাকে যখন ওর ওপর এসে বসছে সেইটাকে পুরোটাকে নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, তার ফলে জীবাণু ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার একবার বলছি, ধরো কোনো একজন ব্যক্তির শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিছু ঢুকলো, তার শরীরে সেখান থেকে অ্যান্টিজেন প্রবেশ করলো। আমাদের শরীরের রক্তে আছে ম্যাক্রোফাজ, এই ম্যাক্রোফাজ কী করলো, এই গোটা যে ভাইরাসটাকে খেয়ে নিল। এই গোটা ভাইরাসটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে নেওয়ার পর ও কী করছে, ওর শরীরে এরকমভাবে হেল্পার টি সেলকে সক্রিয় করছে। কিভাবে করছে? যখনই ও এইভাবে একটা ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে নিচ্ছে, ও শরীরে অ্যান্টিজেনকে ও এরকম ওর কোষের এই যে কোষ পর্দার ওপরে এরকমভাবে অবস্থান করছে এবং সেটার ওপরে এসে বসছে হলো হেল্পার টি সেল। কারণ হেল্পার টি সেলের অ্যান্টিজেন রিসেপ্টার আছে। রিসেপ্টার মানে কোনো কিছু বসার জায়গা। এরকমভাবে বসছে। যখনই এরকমভাবে সেটিংটা হচ্ছে তার ফলে কি হচ্ছে, হেল্পার টি সেলটা সক্রিয় হয়ে পড়ছে। যখনই সক্রিয় হচ্ছে সেখান থেকে লিম্ফোকাইন খরিত হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, সক্রিয় যে হেল্পার টি সেলগুলো বিভিন্ন রকম টি সেল তৈরি করছে। যেমন হেল্পার টি সেলেরই সংখ্যা বৃদ্ধি করছে, সাইটোটক্সিক টি সেল তৈরি করছে, সাপ্রেসার টি সেল তৈরি করছে বা মেমারি টি কোষ তৈরি করছে। এক্ষেত্রে এই সাইটোটক্সিক যে টি সেলটা ওই যে কোষটাতে ধরো আক্রমণ করেছে সেটার ওপর গিয়ে বসছে এবং সেখান থেকে সেই জীবাণুটাকে মেরে ফেলছে। আরও একটা জিনিস এই জায়গায় বলে রাখি, এই যে মেমারি কোষ তৈরি হচ্ছে, মেমারি কোষ কী করে, এটা মনে রাখে যে এই রকম জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আমাদের শরীরে ঢুকেছে, পরের বার ঢুকলে এই প্রসেসটা হবেই না। কি হবে, এই যে মেমারি টি কোষ তৈরি হয়েছে এটাই গিয়ে সরাসরি এটাকে খেয়ে নেবে। ক্লিয়ার করতে পারলাম? সেই কারণে দেখবে যে মানে একটা রোগ প্রথমবার হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার সেটা অত বেশিভাবে হয় না। তারপর আসবো হলো রসভিত্তিক অনাক্রমতা। রসভিত্তিক অনাক্রমতার জন্য মানে ইনভলভ হচ্ছে কোন কোষ? বি কোষ, যেগুলো আমাদের রক্তে রয়েছে। তৈরি হচ্ছে কোথা থেকে? আমাদের বোন ম্যারো থেকে। এই যে বি কোষ কীভাবে কাজ করছে সেটা দেখে নিই। ধরো আমাদের শরীরে অ্যান্টিজেন প্রবেশ করলো, বি কোষ রয়েছে, অ্যান্টিজেন ধরো শরীরে প্রবেশ করলো, অ্যান্টিজেন শরীরে প্রবেশ করে এখানে গিয়ে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করছে। এই যে হেল্পার টি সেল, এই যে হেল্পার টি সেলটা গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করছে। ওকে, সেক্ষেত্রে কি হয়ে গেল, বি কোষটা সক্রিয় বি কোষ হয়ে গেল। সেখান থেকে দুই রকম হতে পারে, একটা হলো প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি হয়, যেটা গিয়ে অ্যান্টিবডি তৈরি হলো, এবার যে অ্যান্টিজেনটা ঢুকেছিস তা সেটার ওপর গিয়ে বসবে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান ঘটবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হবে। আর এই যে মেমারি বি কোষ কী করে, এটা মনে রাখে যে এই রোগটা হয়েছিল, পরের বার যখন হবে খুব স্বাভাবিকভাবে, খুব স্পন্টেনিয়াসলি এই কোষগুলো গিয়ে সরাসরি অ্যান্টিজেনটাকে মেরে ফেলবে, এই প্রসেস হওয়ার দরকার নেই। ক্লিয়ার? তার মানে কোষভিত্তিক এবং রসভিত্তিক দুটো অনাক্রমতাতেই কিন্তু হেল্পার টি সেল খুব গুরুত্বপূর্ণ। এই অবধি জিনিসটা হতেই হবে, মানে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হতে হবে, তারপর ও লিম্ফোকাইনের মাধ্যমে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, এই হেল্পার টি সেল গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, সে বি সেল গিয়ে সক্রিয় বি সেল হবে এবং সেখান থেকে প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি হবে এবং এখানে মেমোরি কোষ তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে মেমোরি কোষ এটাকে গৌণ ইমিউন রেসপন্স বলে, কারণ এ কী করে, জিনিসটাকে মনে রাখছে যে এই অ্যান্টিজেনটা ঢুকেছিল, এই অ্যান্টিজেনটা মানে বডিতে এইভাবে রিয়াকশান হয়েছিল, এই কোষগুলোকে রেডি রাখে। মানে ধরো কোনো একজন, মানে আগেকার দিনের কথা বলছি বা ধরো এখনকার, ধরো কোনো একটা দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করেছে, এই দেশ মনে রেখেছে যে ওই দেশ একবার আক্রমণ করেছে, দ্বিতীয়বার যখন একই দেশের থেকে আক্রমণ হবে কি হবে, এরা খুব সহজে রেসপন্ড করতে পারবে, খুব সহজে ওদের যে শত্রুগুলোকে মেরে ফেলতে পারবে বা নষ্ট করে দিতে পারবে। সেম জিনিস আমাদের বডি করে। তার মানে বুঝতে পারছো আমাদের বডিতে দুই রকমভাবেই ইমিউনিটি রয়েছে, একটা টি সেল একটা বি সেল, দুইভাবেই কাজ হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা, কিন্তু স্টুডেন্টরা বুঝতে একটু অসুবিধা হয়, ভালো করে ছবি এঁকে বুঝবে। সেই জন্য আমি এখানে অ্যান্টিজেন, ম্যাক্রোফাজ,
হেল্পার টি সেলগুলো ছবি এঁকে বোঝাবার চেষ্টা করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।